আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন ধরনের একটি জলপাই রেসিপি। তোমরা তো অনেকে অনেক রকম করে তৈরি করে খেয়েছো। আজকে আমরা যে পদ্ধতিতে তৈরি করব এই পদ্ধতিতে তৈরি করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি। কিভাবে জলপাইয়ের আচারটি তৈরি করছি সেটা তোমরা দেখতে থাকো। আমরা গাছ থেকে কাঁচা কাঁচা জলপাইগুলো পেড়ে নিয়েছি। এই জলপাইগুলোকে এখন আমি কেটে নিচ্ছি। কিভাবে কাটছি দেখো। চতুর্দিকটা আমি ঠিক এমনি ভাবে কেটে নেব। আমি সবগুলো জলপাই বোটা ছাড়িয়ে নিয়েছি, পিষি এখন কেটে নেব। দেখো সবগুলো জলপাই আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তুলে নিব। দাও না পিষি আমি করি। তুমি ধুবা নাও, আর একটু জল দিই, বেশ ভালো করে ধুয়ে তুলে নাও। জলপাইগুলোকে এখন আমি নুন আর চিনি দিয়ে মেখে সাইডে রেখে দেবো। দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমার পিষি দিয়েছি, আমি চিনিটা আমি দিয়ে দিচ্ছি। 150 গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি। জলপাইগুলোকে এখন আমি বেশ ভালো করে মেখে নিচ্ছি। চিনিগুলো গলে জল হয়ে আসা অবধি আমি অপেক্ষা করব। এটাকে জ্বালিয়ে নেব। আমরা এই আচারের মধ্যে চিলি ফ্লেক্স দেব, ওর জন্য আমরা 3-4টে শুকনো লঙ্কা কড়াইয়ে ভেজে নেব। 4টে শুকনো লঙ্কা আমি তেল ছাড়া ভালো করে মচমচে করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিয়েছি। কালারটাও পরিবর্তন হয়ে গেছে অনেকটাই। দেখো কালারটা কত সুন্দর করে পরিবর্তন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি ফোড়ন দিয়ে দেবো, ওর জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নের কালারটা বাদামি হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। ফোড়নের কালারটা বাদামি রং হয়ে এসেছে। এদিকে দেখো চিনিটা গলে জল হতে শুরু করে দিয়েছে। ফোড়নের মধ্যে এখন আমি জলপাইগুলোকে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এই পর্যায়ে উনুনের আঁচটা কিন্তু হাই করা যাবে না। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। কালারটাও সুন্দর আসবে, আচারটাও খেতে একটু ঝালঝাল হবে। সমস্ত উপকরণ বেশ ভালো করে নেড়ে মিশিয়ে দেবো। জলপাইগুলো সিদ্ধ হয়ে আসা অবধি আমি লো আঁচে জাল করব। জলপাইগুলো সিদ্ধ হতে শুরু করে দিয়েছে, কত সুন্দর কালার এসছে। জলটা শুকিয়ে আসা অবধি আমি লো আঁচে জাল করব। আচারের রসটা শুকিয়ে এসছে প্রায়। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনিয়া গুঁড়ো। বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার আচার একদম তৈরি। এখন আমি নামিয়ে দেব। দেখলে কত সহজ পদ্ধতিতে আমরা জলপাই আচার করে নিলাম। আমি যে চিলি ফ্লেক্স গুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো এখন দিয়ে দেব। এখন আমি তোমাদেরকে একটা জলপাই ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। দেখো একদম মমের মতো নরম হয়েছে। পিসি দেখো ভেতরে কি সুন্দর রং হ্যাঁ, উঠেছে। খুব সুন্দর হয়েছে। তুমি এখন খাবা? হ্যাঁ, আমার জিভে আর জল আসবে না। গোটাটাই ঢুকিয়ে দি। গরম লাগতেছে না? মা কি পরিস্থিতি। ও কি টেস্ট। আদি খাবা? কেমন লাগতেছে? ভালো? দেখলে ভিন্ন ধরনের আমরা একটা জলপাইয়ের আচার তৈরি করে নিলাম। আজকে আমরা যে পদ্ধতিতে তৈরি করেছি এই পদ্ধতিতে তোমরা
তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখে বলবে কেমন লাগছে। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।